আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে আম্মাজান আয়েশা আস-সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল মেরাজের রজনীতে মেরাজ করে মক্কায় আসলেন। সমস্ত কাফেররা নবীরে বলে সে একটা গাঁজাখোর, নাউজুবিল্লাহ বলবেন না, সে মিথ্যুক। কেন? সে বলে সে নাকি মেরাজ করে এক রাত্রিতে বাইতুল মাকদিস থেকে আবার মক্কায় চলে আসছে। এটা আমরা বিশ্বাস করতে পারি না। আমরা যেখানে বাইতুল মাকদিসে যেতে হলে সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়, সেখানে সে নাকি এক রাত্রিতে ফিলিস্তিন থেকে আবার মক্কায় চলে আসছে, এটা আমরা বিশ্বাস করি না। সব কাফেররা মিলে পরামর্শ করে বলে আসো আমরা তার যে একটা বন্ধু আছে আবু বকর সিদ্দিক, হের কাছে যাই, হেরে গিয়ে এই কথাটা বলি, দেখি সে এই ব্যাপারে কি বলে। সমস্ত কাফেররা আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। তখনও আবু বকর জানে না রাসূল যে রাত্রিতে মেরাজ করে আসছে। সিদ্দিক আকবরকে গিয়ে বলে, ফাহাল্লাকা ইলা সাহিবিক ইয়াজআম আন্নাহু উসরিয়া বিহাদিহিল লাইলা, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি অভিমত? সে বক্তব্য দিচ্ছে সে নাকি গত রাত্রে বাইতুল মাকদিস থেকে আবার মক্কায় আসছে, তুমি কি এটাও বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক বলে, আমার দোস্ত তো কম বলছে, কম। সে যদি বলতো আমি এক রাত্রিতে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম দেখে আসছি, আর পৃথিবীর কোন মানুষ যদি এটাও বিশ্বাস না করতো, আমি আবু বকর প্রথম শোনাতেই বিশ্বাস করে ফেলতাম। এই যে কথাটা রাসূলের কানে আসছে, নবীজি আবু বকর সিদ্দিকরে ধরে বলে, আবু বকর, সমস্ত নবীদের মুসাদ্দিক আমি, সমস্ত নবীদের আসমানি কিতাবের মুসাদ্দিক আমি, আমার কিতাব কোরআন, কিন্তু আমার মুসাদ্দিক ছিল না। আমার মনে একটা কষ্ট ছিল, এখন আমি বুঝতে পেরেছি আল্লাহ আপনাকে আমার মুসাদ্দিক বানিয়ে দিয়েছে। ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বি, এই কথাটাই রাসূল ওমর ইবনুল খাত্তাবকে বলতেছেন। তোমরা সবাই যেদিন আমারে বলেছিলে আমি মিথ্যুক, সেদিন যেই লোকটা আমাকে বলেছিল সত্যবাদী, এ হচ্ছে আমার আবু বকর, এ আবু বকর। এরপরে নবীজি বলে, ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, এই আবু বকর আমি নবীর সেবা করছে জানে মালে। এই আবু বকরের সেবার বর্ণনা স্বয়ং নবীজি দিলেন। রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ আমাকে সেবা করেছে সবার বদলা আমি রাসূল দুনিয়াতে দিতে পেরেছি, কিন্তু আবু বকর আমাকে এতটাই সেবা করেছে তার বদলা আমি দুনিয়াতে দিতে পারি নাই। তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল বলেন, ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, সিদ্দিক আকবরের সেবার বদলা, মানব সেবার বদলা স্বয়ং আল্লাহ হাসরের ময়দানে নিজের কুদরতি হাতে আবু বকরের দান করবে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সেবামূলক দ্বীনী প্রতিষ্ঠান আল আমিন সংস্থা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে উলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনী বিষয়ে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে তিলাওয়াত করার সৌভাগ্য আমার হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখেই সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে নির্ধারিত বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমরা যেন একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করি সে বিষয়টার প্রতি আদেশ করেছেন। সহজ ভাষায় বলা হয় পর উপকার, মানব সেবা করার জন্য আল্লাহ আদেশ করেছেন, ভালো কাজের মাধ্যমে, তাকওয়া অর্জনের মাধ্যমে। মানব সেবা বা পর উপকার কাকে বলে? বিখ্যাত লেখক আল আল্লাম খালিদ আল খাররাস তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাকের মধ্যে লেখেন,
বাস্তবী মানব সেবা বলা হয়, পর উপকার বলা হয়। আল মুসাআদাতু আলাল হাক্কি ইবতিগা আল আজরি মিনাল্লাহ। দুনিয়াতে আমি অন্য কাউকে সেবা করব, সাহায্য সহযোগিতা করব, তার কাছে আমার কোনো চাওয়া পাওয়া থাকবে না। যার সেবা আমি করব, এই সেবার মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি আদায়ে আমার উদ্দেশ্য থাকতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত সে অন্যকে উপকার করবে। পৃথিবীর প্রতিটা মানুষের উচিত সে মানব সেবা করবে। শুধুই মাত্র কোনো সংগঠন সেবা করবে, শুধুই মাত্র কোনো মাদ্রাসা সেবা করবে, শুধুই মাত্র কোনো দল সেবা করবে, বিষয়টা যেন এমন না হয়। ইনি লেখেন, আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালকি। প্রত্যেকটা মানুষের উচিত যে সে অন্যকে উপকার করবে। যদি কারো ভেতরে মানব সেবা, সেবামূলক কাজের সিফত যদি কারো ভেতরে চলে আসে, শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে লেখেন, মিফতাহু হুসুলির রাহমাহ আস-সা'য়ু ফি নাফই আবিদি। কেউ যদি পৃথিবীতে মানুষকে সেবা করার মন মানসিকতা সৃষ্টি করতে পারে, তো সে যেন দুনিয়াতে বসে আল্লাহর রহমত অর্জনের চাবি পেয়ে ফেলল। সুবহানাল্লাহ বলেন। সে যেন আল্লাহর রহমত পেয়ে গেল। এজন্য আল্লাহর রসুল বলেন, মানব সেবা পর উপকার যার ভেতরে যত বেশি, সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় তত বেশি। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে হাদিস আসছে, আলবানী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। আল্লাহর রসুল বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই মানুষ, আনফাউহুম লিন-নাস, যার ভিতরে অন্য মানুষের সেবার সিফত বেশি, সে আল্লাহর কাছে প্রিয় বেশি। অপর হাদিসে আল্লাহর রসুল বলেন, খায়রুন নাস, মানুষকে উপকার করা, দ্বীনি সেবামূলক কাজকর্ম করা, এগুলো যার ভিতরে যত বেশি, সমস্ত মানুষের মধ্যে সে শ্রেষ্ঠ তত বেশি। দুইটা হাদিস বুঝে থাকলে বলেন, সেবামূলক কাজ যার ভিতরে যত বেশি, সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি, এক নম্বর হাদিস। সেবামূলক কাজ, মানব সেবা যার ভিতরে যত বেশি, অন্য মানুষের মধ্যে সে শ্রেষ্ঠ তত বেশি, দুই নম্বর হাদিস। এবার আপনারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ, সবচাইতে প্রিয় আল্লাহর কাছে আর কেউ ছিল? বলেন না, কথা বলেন না। কেউ ছিল? কেউ ছিল না। রসুল সবচাইতে প্রিয়, রসুল সবচাইতে শ্রেষ্ঠ। রসুলের শ্রেষ্ঠত্বের এক সুন্দর দৃষ্টান্ত তুলে ধরলেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, কিয়ামত পর্যন্ত যত শ্রেষ্ঠত্ব আল্লাহ সৃষ্টি করবেন, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবীকে দান করে নাই, শুধুই মাত্র আমার নবীকে সবগুলো দান করেছেন। সব আমার নবীরে দান করছেন। সমস্ত শ্রেষ্ঠত্ব যে আল্লাহ আল্লাহর রসুলকে দান করলেন, এর একটা অর্থ হচ্ছে, একটা কিতাব আছে হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন, ওই কিতাবের মধ্যেও এসেছে। আবার ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনিও লেখেন, পৃথিবীর শুরু থেকে রসুল পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দান করেছিলেন, যত নবীকে আল্লাহ যত মুজিজা দান করেছিলেন, এর চাইতে বেশি মুজিজা একাই আল্লাহ আমার নবীকে দান করেছেন।
বরঞ্চ তিনি বলেন আযমা মিনহা, অন্য নবীদেরকে যেই পরিমাণ মুজিজা দিয়েছেন এর চাইতে শক্ত, এর চাইতে দামি, এর চাইতে পাওয়ারফুল মুজিজা আল্লাহ আমার নবীরে দান করছে। শুধু কথাটি বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। এর ভিতরে একটা মুজিজা ছিল, উনি একটা লাঠি স্পর্শ করতেন, লাঠি আবার ছেড়ে দিলে এটা সাপ হয়ে যেত। কোরআনুল কারীমে আল্লাহ এই মুজিজার ঘটনা বর্ণনা করেছেন। মূসা আলাইহিস সালামের হাতে লাঠি আসলে এটা লাঠি, ছেড়ে দিলে আবার সাপ। সেম এই মুজিজাটা আল্লাহ আমার নবীকেও দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না, বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আদ-দাহাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে তিনি বদর যুদ্ধের একটা ছোট্ট ঘটনা বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে একটা ভাঙ্গা তরবারি ছিল। উনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য তরবারি নিয়ে দৌড় দিছে। কাফেরের আঘাত প্রতিহত করতে গিয়ে ওনার তরবারিটা ভেঙে গেছে। উনি রসুলের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কদিন কাসার সাইফি, তরবারি যে একটা দিয়েছিলেন এটা তো ভেঙে গেছে, এখন আমি যুদ্ধ করব কি দিয়ে? সাহাবারা রসুলের দিকে তাকিয়ে আছেন। ফাআতাহু উরজুনাম মিন নাখলিন, রসুলের হাতে একটা খেজুরের ঢাল ছিল, খেজুরের ঢাল। প্রায় সময় নবীজির হাতে একটা খেজুরের ঢাল থাকতো, লাঠি অথবা খেজুরের ঢাল। রসুল তাকে খেজুরের ঢালটা দিলেন, দিয়ে বললেন এই খেজুরের ঢাল দিয়ে এখন যুদ্ধ শুরু করো। সব সাহাবারা তাকায় আছে। ইমাম শামসুদ্দিন দাহাবি রাহিমাহুল্লাহ লিখেন, এই উকাশা ইবনে মিহসান যেই মাত্র নবীর হাত থেকে খেজুরের ঢালটা তার হাতে নিলেন, ফাআদা বিইذনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা, তার হাতে যাওয়ার সাথে সাথে ঢাল তরবারি হয়ে গেছে। তো মূসা আলাইহিস সালামের হাতের স্পর্শে লাঠি সাপ, নবীজির হাতের স্পর্শে খেজুরের ডাল তরবারি। একটা ধারালো তরবারি দিয়ে শত শত সাপ মারা যাবে, কাটা যাবে, কিন্তু ভালো নবুয়াতি একটা তরবারি কোটি কোটি সাপ মিলেও ভাঙতে পারবে না। এই কথাটাই ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ লিখেন, আযমা মিনহা, মূসার মুজিজার তুলনায় রাসূলের মুজিজার পাওয়ার বেশি। নবীজির তরবারি দিয়ে মূসার হাজার হাজার সাপ কাটা যাবে। আমি আপনাদেরকে যেই কথাটা বোঝাইতে চাইলাম, সমস্ত নবীদেরকে আল্লাহ যেই মুজিজা দিয়েছেন, একাই আমার রসুলকে আল্লাহ এর চাইতে বেশি দিয়েছেন। সবগুলো বলার সময় আমার হাতে নাই। এই যে শ্রেষ্ঠত্ব আল্লাহ আল্লাহর রসুলকে কেন দিলেন, এর অনেকগুলো কারণ। এর ভিতরে সবচাইতে বড় আরেক অন্যতম কারণ হচ্ছে আমার নবীর ভিতরে মানব সেবার সিফত সবচেয়ে বেশি ছিল। রসুলের ভিতরে পর উপকার সবচেয়ে বেশি ছিল। বুখারী শরীফের 3 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতে শুরু করলো, নবীজি অসুস্থ হয়ে গেলেন, অস্থির। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, এসে বলে, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা, আমার শরীরটা যেন কেমন কেমন করছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন। সান্ত্বনা দিতে গিয়ে রসুলকে যে কথাগুলো বলেছিলেন, এর ভিতরে মানব সেবার সিফতগুলো নবীজির ফোটায়া তুলছিলেন। তিনি বলেছিলেন, ওগো আল্লাহর রসুল, আপনি ঘাবড়াবেন না, আপনি টেনশন করবেন না, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবে না। কেন? আপনি না মানুষের সেবা করেন, সুবহানাল্লাহ বলেন। আপনি না অসহায় মানুষকে সেবা দেন, অনাথ ফকির দরিদ্র যারা, এদেরকে না আপনি সেবা করেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না।
এজন্য পৃথিবীর ইতিহাসে আমার নবী একমাত্র ব্যক্তি, মুসলিম শরীফের 2311 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, রসুল পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি তার 63 বৎসর জিন্দিগিতে কেউ নবীর কাছে কিছু চাইছে আর রসুল বলছে নাই, মাফ করো, এই শব্দ আমার নবীর জিন্দিগিতে নাই। যে যখন যা চাইছে নবীজি তখন সেটা দিয়ে দিয়েছেন। কি পরিমাণ সেবা নবীজির ভেতরে ছিল। বুখারী শরীফের 1469 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أبو سعيد الخدري বলেন إن ناسا من الأنصار سألوا رسول الله আনসার সাহাবাদের এক জামাত নবীর কাছে গিয়ে এদের মন মতো অনেক কিছু চাইলো। ওগো আল্লাহর নবী, আমি ফকির, আমি অনাথ, আমি দরিদ্র, আমার এটা দেন, এটা দেন। এক জামাত মানুষ। ফাআতাহুম, রাসূল এরা যা যা চাইলো নবীজি তা তা দান করলেন। সুম্মা সাআলু, এরা আবার চাইলো, নবীজি আবার দান করলেন। সুম্মা সাআলু, এরা আবার চাইলো, নবীজি আবার দান করলেন। এক পর্যায়ে রসুল বলে হাত্তা মা নাফিদা ইন্দা, হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন যা ছিল নবীর কাছে দান করার মতো সব নবীজি দান করে শেষ করে দিয়েছেন। চিন্তা করেন কি পরিমাণ রসুল মানুষকে সেবা করতেন। 2 নম্বর দৃষ্টান্ত, বুখারী শরীফের 2093 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال হযরত সাহল ইবনে সাদ বলেন جاءت امرأة ببردة إلى رسول الله صلى الله عليه وسلم, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে। বুরদা কি সাহাবী নিজে আমাদেরকে চেনায়, হিয়া শামলা মানসুজুন ফি হাশিয়াতিহা, বুরদা বলা হয় এমন চাদর যেই চাদরের চতুর্দিকে কারুকার্য করা থাকে। এইরকম একটা চাদর এক মহিলা নবীর কাছে নিয়ে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নী নাসাজতু হাযিহি বিয়াদি, আমি হতভাগা এই মহিলা আপনার জন্য এই চাদরটা নিজের হাতে বানিয়েছি, আপনি হাদিয়াটা গ্রহণ করেন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, রসুল চাদরটি খুব প্রয়োজন এই মনোভাব দেখায়া তার কাছ থেকে গ্রহণ করলেন। সাহাবারা বলেন রসুল চাদরটা পরিধান করে সাহাবাদের মজমায় আসলেন। এক সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূল আল্লাহ, আপনার চাদরটা বড় সুন্দর, আমার চাদরটার বড় প্রয়োজন, আমারে দিয়ে দেন। সাথে সাথে আল্লাহর রসুল বললেন ঠিক আছে, চাদরটা তোমাকে দিয়ে দিব। সুম্মা রাজা, রসুল নিজের ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, রসুল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, নবীজি ওই সাহাবীর কাছে চাদরটি হাদিয়া পাঠায়া দিলেন। সে মাত্র চাইছে, নবীজি দিয়ে দিছে। এবার মজমায় উপস্থিত থাকা সকল সাহাবারা ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলে মা আহসানতা, তুমি কাজটা ঠিক করো নাই। রসুলের কাছে কেবল মাত্র নতুন চাদরটা হাদিয়া আসছে, তুমি চায়া বসলা, তুমি কাজটা ঠিক করো নাই মিয়া। দেখেন এখন কি কথা বলে, সব সাহাবারা ওই সাহাবীরে বলে লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করে জানো রসুলের কাছে কোনো কিছু চাওয়া হলে রসুল ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ, তুমি আর 2 দিন পরে চাইতা, নতুনটা চায়া বসলা। এবার সাহাবী বলে ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, সাহাবী বলে আমি এই চাদরটা এই জন্য চেয়েছি যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন রসুলের হাদিয়ার চাদরটা আমার জিন্দেগীর শেষ কাফনের কাপড় হয়। আমার দিল বলে নবীজির চাদর যদি আমার জিন্দেগীর শেষ কাফনের কাপড় হয় তা আমাকে আল্লাহ মিজান সহজ করে দিবে।
হযরত সাহল ইবনে সাদ হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, ফাকানাত কাফানাহু, এই সাহাবী যেদিন ইন্তেকাল করলেন, আমি তার লাশের উপরে তাকায়া দেখি তার শরীরে রাসূলের দেওয়া হাদিয়ার চাদরটি ছিল তার শেষ কাফন। আমি এই হাদিস থেকে আপনাদেরকে যেই কথাটা বুঝাইলাম, নতুন চাদর মাত্র নবীর কাছে আসছে, সাহাবী একজন চাইছে, রাসূল বলে না এই যে কয়দিন পরে দেব, সাথে সাথে নবীজি খুলে দিয়ে দিছে। তো আমার নবীজির ভিতরে মানব সেবা ছিল কিনা বলেন, বলেন না ছিল কিনা? রাসূলের কাছ থেকে এই সিফত গ্রহণ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু।